রোজ রোজ রুটি তরকারি না বানিয়ে একবার এইরকম পরোটা ট্রাই করুন। সস দিয়েই কাজ চলে যাবে, তরকারি আর কেউ খুঁজবে না। শুভ সকাল বন্ধুরা, মাধবের রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এর জন্য আমি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে ওটস নিয়ে নেব, আর ওটসটাকে গ্রাইন্ড করে নেব, আর নেব এক বাটি আটা, আর এই দুটোকে একসঙ্গে মিক্স করে নেব। এর জন্য লাগবে লবণ দিয়ে এটাকে সাইড করে দেবো। আর শীতের সময় যে যা সবজি হাতের কাছে থাকে ওইগুলো দিয়েই সবজিটা বানিয়ে নেব। দেখুন, আমি এখানে বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। আমার হাতের কাছে এইগুলোই ছিল। তার মধ্যে আর যেগুলো লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর রসুনও গ্রেট করে নিয়েছি। আর এটা এখন আমি বানাবো একটা লোহার চাটুতে। তার জন্য একটা লোহার চাটু আমি গরম করে নিয়েছি, আর তার উপরে প্রথমে দিয়ে দিয়েছি বিনস আর গাজরের কুচোগুলো, আর ওইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। এগুলো সেদ্ধ হতে বেশি টাইম নেয় তো। এখন আমি এগুলোকে ভালো করে গুছিয়ে নেবো চাটুতে, তাই ছড়িয়ে যাচ্ছে বেশি। এখন আমি এটাকে ঢাকা দিই। রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও ক্যাপসিকামগুলো আর ক্যাপসিকাম দিয়েও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর সবজিগুলো ভাজা ভাজা হওয়ার মতো হয়ে গেলে অন্য উপকরণগুলো দেব। এখন সবজি খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই এর উপরে আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেবেন আপনি। লোহার চাটু বলে কেমন তাড়াতাড়ি করে রান্নাটা আমার হয়ে যাচ্ছে। এখন সবজিগুলো পারফেক্টলি হয়ে গেছে, তবুও আমি একবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব, আর একটু সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এখন আমার সবজিগুলো পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটু জায়গা বানাবো, সবজিগুলো সাইড দিকে সরিয়ে দেব। হালকা তাপে থেকে ও সবজিগুলো আরও সেদ্ধ হয়ে যাবে যাতে। এখন আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি রসুনের গ্রেট করা রসুনগুলো। আর রসুনগুলো একটু হয়ে এলেই দিয়ে দেবো আদাও আমি গ্রেট করেছি। সকালে আমি এত ঝামেলা করিনি। এই আদা আর রসুন ভাজা ভাজা হয়ে গেলে সবজির সাথে মিশিয়ে দেব, আর তার উপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু ধনেপাতা দেওয়া যাবে না, তাহলে ধনেপাতা তার গন্ধটা ছেড়ে দেবে। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে আর এর উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজবো না, শুধু একটু কাঁচা গন্ধ কেটে গেলেই বার করে নেব। দেখুন আমার হয়ে গেছে এগুলো সব আমি বার করে নিচ্ছি। এখন ওই চাটুতেই ভালো করে পরিষ্কার করে দিয়ে ওর উপরেই আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর ডিমগুলো তেল ছাড়াই আমি ভেজেছি। যতটা সম্ভব কম তেল দিয়ে আমি রান্না করেছি এটা। এই দেখুন, ডিমে তেল দিইনি বলে চাটুতে কিন্তু লেগে গেছে। এবার ব্যাটারের দিকে যাওয়া যাক। এবার আটা আর ওটসটাকে আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। লবণ তো আমি আগেই দিয়ে রেখেছিলাম। এখানে আমার 2 গ্লাস জল লেগেছে, আমার ছোট গ্লাসের 2 গ্লাস জল লেগেছে। আর দেখুন কেমন করে ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা খুব সাদা সাদা হয়ে গেছে, তাই রং করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। আর এই সবজিগুলোতেও হলুদ দেওয়া হয়নি, তাই একটু সাদা সাদা মনে হচ্ছিল। এখন এটা মেশানো আমার হয়ে গেছে। আর এবার তাওয়া গরম করে অল্প তেল দিয়েই পরোটাগুলো বানিয়ে নেব। এরকম চামচ দিয়ে একটু টেনে টেনে গোল গোল করেই বানাবো।